ইয়েমেনের হুথিরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সাথে ইরান যুদ্ধে প্রবেশ করেছে, গণতন্ত্রের প্রতিরক্ষার জন্য ফাউন্ডেশন। ইয়েমেনের হুথিরা ইসরায়েল ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান যুদ্ধে প্রবেশ করেছে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যা 9 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন বেসামরিক নাগরিককে হত্যার যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে। পিবিএস। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের 31তম দিনে আমরা যা জানি, ট্রাম্প কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন সিএনএন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের 31তম দিনে আমরা যা জানি, ট্রাম্প সিএনএনে কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে, সিএনএন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সিএনএন প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, অ্যাক্সিওস। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েল অ্যাক্সিওসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ প্রসারিত করার হুমকি বাড়ায়, ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে, পিবিএস। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ পিবিএস প্রশস্ত করার হুমকি বাড়ায়, ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে। ইরানের সাথে যুদ্ধের 30তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে, সিএনএন। ইরানের সাথে যুদ্ধের 30তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে, সিএনএন। বিশ্লেষণ ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্ড। বিশ্লেষণ ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্ড। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে, স্যান। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ কারণ বর্ধিত হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম, ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম দ্য ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করেছে, টাইমস অফ ইসরায়েল। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করেছে। 9 বছর বয়সী বালক লেবাননে বিমান হামলার কথা বর্ণনা করেছে যা পুরো পরিবারকে হত্যা করেছিল। করিম আলহাজ হুসেন লেবাননের বালবেকে তার বাড়িতে ইসরায়েলি হামলায় বেঁচে গিয়েছিলেন যাতে তার পরিবারের সদস্যরা নিহত হয়। ইরান বলেছে, সেনাবাহিনী মার্কিন ইসরায়েলের হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ইরান বলেছে যে তারা মার্কিন ইসরায়েলের যে কোনো আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত, জোর দিয়ে তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। যুদ্ধ যখন টেনেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে কূটনীতির জন্য ট্রাম্পকে উন্মুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের বিরুদ্ধে বেসামরিক সাইটগুলিতে হামলার অভিযোগ করেছে কারণ ট্রাম্প ইরানের সেতু ধ্বংসের ফুটেজ শেয়ার করেছেন। স্টেট ডিপার্টমেন্টের দাবি, ইরান নিরবচ্ছিন্ন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র দাবি করেছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে।
ইরান যুদ্ধের কারণে তেলের ধাক্কা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির সূত্রপাত করে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের জ্বালানি ধাক্কা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে, কারণ হরমুজ প্রণালীর বিঘ্নের কারণে দাম বেড়েছে। উত্তর পূর্ব ডিআর কঙ্গোতে এডিএফ হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে, সেনাবাহিনী বলছে। সাম্প্রতিক মাসগুলোতে মিত্র গণতান্ত্রিক বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। মার্কিন অবরোধের মধ্যে কিউবায় তেলসহ দ্বিতীয় জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়ান ট্যাঙ্কার জ্বালানি সংকট মোকাবিলায় কিউবায় প্রায় ৭ লাখ ব্যারেল অশোধিত তেল নিয়ে আসার কয়েকদিন পর এই ঘোষণা আসে। ট্রাম্প ফার্মাসিউটিক্যাল চুক্তির জন্য চাপ দিতে ওষুধের উপর ১০০% শুল্ক উন্মোচন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ব্যয়বহুল চিকিৎসা ওষুধ কমাতে শুল্ক ব্যবহার করবেন, তবে প্রভাব অনিশ্চিত রয়ে গেছে। মার্কিন আদালতও নির্বাচনী স্কিমে জড়িত কলোরাডো ক্লার্কের জন্য পুনরায় শাস্তির আদেশ দিয়েছে। প্রাক্তন কেরানি টিনা পিটার্স নির্বাচন অস্বীকার আন্দোলন এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি কারণ সেলিব্রে পরিণত হয়েছেন। পরিকল্পনা কমিশন ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম পরিকল্পনা অনুমোদন করেছে। প্যানেলের অনুমোদন সত্ত্বেও ট্রাম্পের বিশাল নির্মাণ প্রকল্প নিয়ে আইনি লড়াই চলবে। আমি কয়েকদিন ধরে ঘুমাইনি, ইরানিরা ১ মাসের যুদ্ধের পরে হতাশা বাড়ার বর্ণনা দিয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ ক্রমবর্ধমান ধর্মঘট, অর্থনৈতিক যন্ত্রণা এবং দমনপীড়নের ভয় বর্ণনা করে। গুরুত্বপূর্ণ হন। প্রতিদিন কথা বলবেন না, ইরান যুদ্ধে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন ম্যাক্রো। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের বিষয়ে মার্কিন নেতার কখনো কখনো পরস্পর বিরোধী অবস্থানে এই মন্তব্যগুলি একটি স্পষ্ট ঝাঁকুনি ছিল। বিমান হামলার কারণে ইরানের ২টি বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে, কোম্পানিগুলো বলছে। ইরান বলেছে যে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইসরায়েল প্রথম শুরু করেছিল। ইরানের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। ইরান যুদ্ধ ভারতীয়দের জন্য বিয়ার এবং বোতলজাত পানির দাম বাড়িয়ে দিতে পারে। প্লাস্টিক এবং কাচের বোতল প্রস্তুতকারীরা কাঁচামাল অ্যাক্সেস করার জন্য লড়াই করছে, কারণ যুদ্ধের সরবরাহ কমে গেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার শীর্ষ আইন প্রযোগকারী কর্মকর্তা হিসাবে বন্ডির সময় বিচার বিভাগের জেফ্রি অ্যাপস্টেইনের তদন্ত পরিচালনার দ্বারা ছাপিয়ে গিয়েছিল। ইরান যুদ্ধ, তেহরানের অপ্রতিসম কৌশল কতদিন ধরে রাখতে পারে? বহু বছরের নিষেধাজ্ঞা এবং কয়েক সপ্তাহের মার্কিন ইসরায়েল বোমা হামলার পর ইরানের শাসন ব্যবস্থা কাঁপছে, তবে এখনও এই অঞ্চলকে হুমকি দিতে অনেক বেশি সক্ষম। মধ্যপ্রাচ্য যুদ্ধ, আফ্রিকায় জ্বালানির ঘাটতির কিছু সমাধান। আফ্রিকায় জ্বালানি কম চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ জ্বালানির দাম আকাশচুম্বী করেছে। আফ্রিকান দেশগুলি কি জ্বালানি বাজার শান্ত করার জন্য যথেষ্ট কাজ করছে? ইরানের যুদ্ধের সাথে সাথে ইউরোপ শক্তি সংকটের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইইউ একটি জ্বালানি সংকটের জন্য জেগে উঠছে এবং জনগণকে শক্তির ব্যবহার কমাতে বলছে, কারণ সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। শক্তি বিশ্লেষকরা পুনর্নবীকরণযোগ্যগুলির জন্য কংক্রিট ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। বন্ডি প্রয়াত অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে সম্পর্কিত তদন্তমূলক ফাইলগুলি পরিচালনা করার জন্য ওয়াশিংটনের সমালোচনার মুখোমুখি হয়েছেন। বুরকিনা ফাসো, সর্বাধিক বেসামরিক মৃত্যুর পিছনে সেনাবাহিনী, রিপোর্ট। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী এবং সহযোগী মিলিশিয়ারা জঙ্গি গোষ্ঠীর চেয়ে বেশি নৃশংস ও হিংস্র বলে মনে হচ্ছে। ফুলানি জাতিগোষ্ঠীর একটি লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ২ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো স্থবির হয়ে পড়েছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অনুসারে ২ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কোনো আঞ্চলিক লাভ ছাড়াই মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি থেমে যায়। ইউক্রেনীয় বাহিনী কয়েক মাস অগ্রগতির পরে মস্কোর গতিতে ধীরগতির সংকেত, যুদ্ধের পরবর্তী পর্ব সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে ছোট এলাকা পুনরুদ্ধার করেছে। ট্রাম্প ফার্মাসিউটিক্যালস ১০০% পর্যন্ত শুল্কের হুমকির আদেশে স্বাক্ষর করেছেন। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন ফার্মাসিউটিক্যাল শুল্ক উন্মোচন করেছেন, যা ১০০% পৌঁছতে পারে যদি না ওষুধ প্রস্তুতকারীরা তার প্রশাসনের সাথে মূল্য নির্ধারণের চুক্তি না করে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের সাথে আবদ্ধ এই পদক্ষেপটি তার বাণিজ্য কৌশলকে বাড়িয়ে তোলে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে নতুন আকার দিতে পারে এবং খরচ বাড়াতে পারে। ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত, প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে প্রতিস্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন,
এবং বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে কাজ করার জন্য তার প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে নাম দিয়েছেন। এই পদক্ষেপ, যা রিপাবলিকান রাষ্ট্রপতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছিলেন, বন্দির এপস্টাইন ফাইলগুলি পরিচালনা করার সমালোচনা এবং ট্রাম্পের বেশ কয়েকটি কথিত রাজনৈতিক শত্রুদের সফলভাবে বিচার করতে ব্যর্থতার মধ্যে এসেছে। ফ্রান্স 24-এর মন্টে ফ্রান্সিস রিপোর্ট করেছে। 1 বছর পর ট্রাম্পের শুল্ক কি অবশিষ্ট আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক নতুন শুল্ক উন্মোচন করার পর এটি 1 বছর হয়ে গেছে, যা বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যপট পরিবর্তন করবে। কিন্তু 1 বছরের অস্থিরতা ও অনিশ্চয়তার পরও মুক্তি দিবসের কর্তব্য কি অবশিষ্ট থাকে? এছাড়াও শোতে তেলের দামের ঊর্ধ্বগতি ফ্রান্সে গাড়ি পুলিং পরিষেবাগুলিকে লাফিয়ে দেয়। ট্রাম্প অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বরখাস্ত করেছেন, হেক্সেট মার্কিন সেনা প্রধানকে পদত্যাগ করতে বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন এবং বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে কাজ করার জন্য তার প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে নাম দিয়েছেন। পেন্টাগনের প্রধান পিট হেক্সেট মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছেন, আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ পদত্যাগ করবেন এবং অবিলম্বে অবসর গ্রহণ করবেন। গার্ডিয়ান ওয়াশিংটন ডিসি ব্যুরো প্রধান ডেভিড স্মিথ রিপোর্ট। ইয়েমেনের হুথিরা তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও ইঙ্গিত দিয়েছেন যে হুথিরা শত্রুদের দ্বারা বৃদ্ধি বা ডিএসকেলেশনের উপর ভিত্তি করে আরও অগ্রগতি অনুসারে কাজ করবে। বেসামরিক স্থাপনায় মার্কিন ইসরায়েলের হামলা ইরানিদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে না, আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়েছিলেন যে প্রতিটি সেতু এবং ভবন আরও শক্তিশালী করা হবে। ইরানে সেতুতে ধর্মঘটে মৃতের সংখ্যা বেড়ে 8 জন, কর্তৃপক্ষ আহত হয়েছেন 95 জন। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র, ইসরায়েলের জন্য দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে, ইরানি জেনারেল স্টাফ। ইরানের সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি আবুল ফজল শেখারচি জোর দিয়েছিলেন যে কোন অজুহাতে তারা এটির কাছে যাবে না। কিয়েভ সেনারা গত দিনে 3 বার ডোনেটস্ক পিপলস রিপাবলিক বোমা বর্ষণ করেছে। আহত হয়েছেন এক বেসামরিক নাগরিক। ইরান যুদ্ধের লাইভ আপডেট। ট্রাম্পের হুমকির পর ইরানের অবকাঠামোগত সাইটগুলিতে আঘাত হানে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে তেহরানের বাইরে একটি প্রধান হাইওয়ে সেতুতে হামলা উদযাপন করেছেন এবং দেশের একটি নেতৃস্থানীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। একটি বিভ্রান্ত রাশিয়ায় তিনি এখনও তার মনের কথা বলেন। 2022 সালে মস্কোর ইউক্রেনে আক্রমণের পর আরও কয়েক সাংবাদিক নির্বাসনে পালিয়ে গেলেও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাটভ রয়ে গেছেন। কিন্তু তিনি চুপ থাকেননি। হরমুজ প্রণালী সুরক্ষিত করার বিষয়ে আলোচনার আয়োজন করবে যুক্তরাজ্য। এটা স্পষ্ট ছিল না যে আলোচনা কয়েক ডজন দেশকে জড়িত করবে বলে আশা করা হচ্ছে। ইরান যুদ্ধে অন্যান্য দেশগুলিকে আরও সক্রিয় অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি পূরণ করবে কিনা। স্টিং অপারেশনের পর বাশার আল আসাদের চাচাতো ভাই মাদক ব্যবসার জন্য অস্ত্রে দোষী সাব্যস্ত। চাচাতো ভাই অ্যান্টুইন ক্যাসিস একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল পতিত সরকার থেকে একটি কলম্বিয়ান মিলিশিয়ার কাছে অস্ত্র বিক্রি করার চেষ্টা করার পরে। জ্বালানি অনাহারে কিউবায় দ্বিতীয় তেলের ট্যাঙ্কার পাঠাচ্ছে রাশিয়া। একটি দ্বিতীয় চালানের ঘোষণা এই সপ্তাহের শুরুতে ক্রেমলিনের পাঠানো প্রথম তেল ট্যাঙ্কারের আগমনের পরে। ইয়েমেনের হুথিরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সাথে ইরান যুদ্ধে প্রবেশ করেছে। গণতন্ত্রের প্রতিরক্ষার জন্য ফাউন্ডেশন। ইয়েমেনের হুথিরা ইসরায়েল ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান যুদ্ধে প্রবেশ করেছে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যা 9 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 9 জন বেসামরিক নাগরিককে হত্যার যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।
ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে পিবিএস। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ৩১তম দিনে আমরা যা জানি, ট্রাম্প কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন সিএনএন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ৩১তম দিনে আমরা যা জানি, ট্রাম্প সিএনএনে কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে সিএনএন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সিএনএন প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অ্যাক্সিওস। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েল অ্যাক্সিওসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ প্রসারিত করার হুমকি বাড়ায়, ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে পিবিএস। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ পিবিএস প্রশস্ত করার হুমকি বাড়ায়, ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে। ইরানের সাথে যুদ্ধের ৩০তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে সিএনএন। ইরানের সাথে যুদ্ধের ৩০তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে সিএনএন। বিশ্লেষণ, ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্ড। বিশ্লেষণ, ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্ড। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে স্যান। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ কারণ বর্ধিত হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম দ্য ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করেছে টাইমস অফ ইসরায়েল। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করেছে। ৯ বছর বয়সী বালক লেবাননে বিমান হামলার কথা বর্ণনা করেছে যা পুরো পরিবারকে হত্যা করেছিল। করিম আলহাজ হুসেন লেবাননের বালবেকে তার বাড়িতে ইসরায়েলি হামলায় বেঁচে গিয়েছিলেন যাতে তার পরিবারের সদস্যরা নিহত হয়। ইরান বলেছে সেনাবাহিনী মার্কিন ইসরায়েলের হামলা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ইরান বলেছে যে তারা মার্কিন ইসরায়েলের যে কোনো আক্রমণ মোকাবেলা করতে প্রস্তুত, জোর দিয়ে তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। যুদ্ধ যখন টেনেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে কূটনীতির জন্য ট্রাম্পকে উন্মুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের বিরুদ্ধে বেসামরিক সাইটগুলিতে হামলার অভিযোগ করেছে কারণ ট্রাম্প ইরানের সেতু ধ্বংসের ফুটেজ শেয়ার করেছেন। স্টেট ডিপার্টমেন্টের দাবি, ইরান নিরবচ্ছিন্ন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র দাবি করেছেন যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ইরান যুদ্ধের কারণে তেলের ধাক্কা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির সূত্রপাত করে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের জ্বালানি ধাক্কা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে কারণ হরমুজ প্রণালীর বিঘ্নের কারণে দাম বেড়েছে। উত্তর পূর্ব ডিআর কঙ্গোতে এডিএফ হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে, সেনাবাহিনী বলছে। সাম্প্রতিক মাসগুলোতে মিত্র গণতান্ত্রিক বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। মার্কিন অবরোধের মধ্যে কিউবায় তেলসহ দ্বিতীয় জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়ান ট্যাঙ্কার জ্বালানি সংকট মোকাবিলায় কিউবায় প্রায় ৭ লাখ ব্যারেল অশোধিত তেল নিয়ে আসার কয়েকদিন পর এই ঘোষণা আসে। ট্রাম্প ফার্মাসিউটিক্যাল চুক্তির জন্য চাপ দিতে ওষুধের উপর ১০০% শুল্ক উন্মোচন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি ব্যয়বহুল চিকিৎসা ওষুধ কমাতে শুল্ক ব্যবহার করবেন, তবে প্রভাব অনিশ্চিত রয়ে গেছে।
মার্কিন আদালতও নির্বাচনী স্কিমে জড়িত কলোরাডো ক্লার্কের জন্য পুনরায় শাস্তির আদেশ দিয়েছে। প্রাক্তন কেরানি টিনা পিটার্স নির্বাচন অস্বীকার আন্দোলন এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি কারণ সেলিব্রে পরিণত হয়েছেন। পরিকল্পনা কমিশন ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম পরিকল্পনা অনুমোদন করেছে। প্যানেলের অনুমোদন সত্ত্বেও ট্রাম্পের বিশাল নির্মাণ প্রকল্প নিয়ে আইনি লড়াই চলবে। আমি কয়েকদিন ধরে ঘুমাইনি। ইরানিরা 1 মাসের যুদ্ধের পরে হতাশা বাড়ার বর্ণনা দিয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ ক্রমবর্ধমান ধর্মঘট, অর্থনৈতিক যন্ত্রণা এবং দমনপীড়নের ভয় বর্ণনা করে। গুরুত্বপূর্ণ হন। প্রতিদিন কথা বলবেন না। ইরান যুদ্ধে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন ম্যাক্রো। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের বিষয়ে মার্কিন নেতার কখনো কখনো পরস্পর বিরোধী অবস্থানে এই মন্তব্যগুলি একটি স্পষ্ট ঝাঁকুনি ছিল। বিমান হামলার কারণে ইরানের 2টি বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ হয়ে গেছে, কোম্পানিগুলো বলছে। ইরান বলেছে যে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইসরায়েল প্রথম শুরু করেছিল। ইরানের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হতে পারে। ইরান যুদ্ধ ভারতীয়দের জন্য বিয়ার এবং বোতলজাত পানির দাম বাড়িয়ে দিতে পারে। প্লাস্টিক এবং কাচের বোতল প্রস্তুতকারীরা কাঁচামাল অ্যাক্সেস করার জন্য লড়াই করছে কারণ যুদ্ধের সরবরাহ কমে গেছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। আমেরিকার শীর্ষ আইন প্রযোগকারী কর্মকর্তা হিসাবে বন্ডির সময় বিচার বিভাগের জেফ্রি অ্যাপস্টেইনের তদন্ত পরিচালনার দ্বারা ছাপিয়ে গিয়েছিল। ইরান যুদ্ধ, তেহরানের অপ্রতিসম কৌশল কতদিন ধরে রাখতে পারে? বহু বছরের নিষেধাজ্ঞা এবং কয়েক সপ্তাহের মার্কিন ইসরায়েল বোমা হামলার পর ইরানের শাসন ব্যবস্থা কাঁপছে, তবে এখনও এই অঞ্চলকে হুমকি দিতে অনেক বেশি সক্ষম। মধ্যপ্রাচ্য যুদ্ধ, আফ্রিকায় জ্বালানির ঘাটতির কিছু সমাধান। আফ্রিকায় জ্বালানি কম চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধ জ্বালানির দাম আকাশচুম্বী করেছে। আফ্রিকান দেশগুলি কি জ্বালানি বাজার শান্ত করার জন্য যথেষ্ট কাজ করছে? ইরানের যুদ্ধের সাথে সাথে ইউরোপ শক্তি সংকটের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইইউ একটি জ্বালানি সংকটের জন্য জেগে উঠছে এবং জনগণকে শক্তির ব্যবহার কমাতে বলছে, কারণ সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। শক্তি বিশ্লেষণ করা পুনর্নবীকরণযোগ্যগুলির জন্য কংক্রিট ব্যবস্থা এবং বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। বন্ডি প্রয়াত অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে সম্পর্কিত তদন্তমূলক ফাইলগুলি পরিচালনা করার জন্য ওয়াশিংটনে সমালোচনার মুখোমুখি হয়েছেন। বুরকিনা ফাসো, সর্বাধিক বেসামরিক মৃত্যুর পিছনে সেনাবাহিনী, রিপোর্ট। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বুরকিনা ফাসোর নিরাপত্তা বাহিনী এবং সহযোগী মিলিশিয়ারা জঙ্গি গোষ্ঠীর চেয়ে বেশি নৃশংস ও হিংস্র বলে মনে হচ্ছে। ফুলানি জাতিগোষ্ঠীর একটি লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান 2 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো স্থবির হয়ে পড়েছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অনুসারে 2 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো কোনো আঞ্চলিক লাভ ছাড়াই মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি থেমে যায়। ইউক্রেনীয় বাহিনী কয়েক মাস অগ্রগতির পরে মস্কোর গতিতে ধীরগতির সংকেত, যুদ্ধের পরবর্তী পর্ব সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে ছোট এলাকা পুনরুদ্ধার করেছে। ট্রাম্প ফার্মাসিউটিক্যালস 100% পর্যন্ত শুল্কের হুমকির আদেশে স্বাক্ষর করেছেন। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন ফার্মাসিউটিক্যাল শুল্ক উন্মোচন করেছেন, যা 100% পৌঁছতে পারে যদি না ওষুধ প্রস্তুতকারীরা তার প্রশাসনের সাথে মূল্য নির্ধারণের চুক্তি না করে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের সাথে আবদ্ধ এই পদক্ষেপটি তার বাণিজ্য কৌশলকে বাড়িয়ে তোলে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে নতুন আকার দিতে পারে এবং খরচ বাড়াতে পারে। ট্রাম্প অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত, প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে প্রতিস্থাপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন এবং বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে কাজ করার জন্য তার প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে নাম দিয়েছেন। এই পদক্ষেপ, যা রিপাবলিকান রাষ্ট্রপতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেছিলেন, বন্ডির এপস্টাইন ফাইলগুলি পরিচালনা করার সমালোচনা এবং ট্রাম্পের বেশ কয়েকটি কথিত রাজনৈতিক শত্রুদের সফলভাবে বিচার করতে ব্যর্থতার মধ্যে এসেছে। ফ্রান্স 24-এর মন্টে ফ্রান্সিস রিপোর্ট করেছে। 1 বছর পর ট্রাম্পের শুল্ক কি অবশিষ্ট আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক নতুন শুল্ক উন্মোচন করার পর এটি 1 বছর হয়ে গেছে, যা বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যপট পরিবর্তন করবে। কিন্তু 1 বছরের অস্থিরতা ও অনিশ্চয়তার পরও মুক্তি দিবসের কর্তব্য কি অবশিষ্ট থাকে? এছাড়াও শোতে তেলের দামের ঊর্ধ্বগতি ফ্রান্সে গাড়ি পুলিং পরিষেবাগুলিকে লাফিয়ে দেয়।
ট্রাম্প অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বরখাস্ত করেছেন। হেগসেট মার্কিন সেনা প্রধানকে পদত্যাগ করতে বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন এবং বিচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে কাজ করার জন্য তার প্রাক্তন ব্যক্তিগত আইনজীবীকে নাম দিয়েছেন। পেন্টাগনের প্রধান পিট হেগসেট মার্কিন যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করেছেন, আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ পদত্যাগ করবেন এবং অবিলম্বে অবসর গ্রহণ করবেন। গার্ডিয়ান ওয়াশিংটন ডিসি ব্যুরো প্রধান ডেভিড স্মিথ রিপোর্ট। ইয়েমেনের হুথিরা তেল আবিবের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও ইঙ্গিত দিয়েছেন যে হুথিরা শত্রুদের দ্বারা বৃদ্ধি বা ডিএসকেলেশনের উপর ভিত্তি করে আরও অগ্রগতি অনুসারে কাজ করবে। বেসামরিক স্থাপনায় মার্কিন ইসরায়েলের হামলা ইরানিদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে না, আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়েছিলেন যে প্রতিটি সেতু এবং ভবন আরও শক্তিশালী করা হবে। ইরানে সেতুতে ধর্মঘটে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন, কর্তৃপক্ষ আহত হয়েছেন ৯৫ জন। হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে, ইরানি জেনারেল স্টাফ। ইরানের সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি আবুল ফজল শেখারচি জোর দিয়েছিলেন যে কোন অজুহাতে তারা এটির কাছে যাবে না। কিয়েভ সেনারা গত দিনে ৩ বার ডোনেটস্ক পিপলস রিপাবলিক বোমা বর্ষণ করেছে। আহত হয়েছেন এক বেসামরিক নাগরিক। ইরান যুদ্ধের লাইভ আপডেট। ট্রাম্পের হুমকির পর ইরানের অবকাঠামোগত সাইটগুলিতে আঘাত হানে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে তেহরানের বাইরে একটি প্রধান হাইওয়ে সেতুতে হামলা উদযাপন করেছেন এবং দেশের একটি নেতৃস্থানীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস করা হয়। একটি বিভ্রান্ত রাশিয়ায় তিনি এখনও তার মনের কথা বলেন। ২০২২ সালে মস্কোর ইউক্রেনে আক্রমণের পর আরও কয়েক সাংবাদিক নির্বাসনে পালিয়ে গেলেও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাটভ রয়ে গেছেন, কিন্তু তিনি চুপ থাকেননি। হরমুজ প্রণালী সুরক্ষিত করার বিষয়ে আলোচনার আয়োজন করবে যুক্তরাজ্য। এটা স্পষ্ট ছিল না যে আলোচনা কয়েক ডজন দেশকে জড়িত করবে বলে আশা করা হচ্ছে। ইরান যুদ্ধে অন্যান্য দেশগুলিকে আরও সক্রিয় অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি পূরণ করবে কিনা। স্টিং অপারেশনের পর বাশার আল আসাদের চাচাতো ভাই মাদক ব্যবসার জন্য অস্ত্রে দোষী সাব্যস্ত। চাচাতো ভাই অ্যান্টুইন ক্যাসিস একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল পতিত সরকার থেকে একটি কলম্বিয়ান মিলিশিয়ার কাছে অস্ত্র বিক্রি করার চেষ্টা করার পরে। জ্বালানি অনাহারে কিউবায় দ্বিতীয় তেলের ট্যাঙ্কার পাঠাচ্ছে রাশিয়া। একটি দ্বিতীয় চালানের ঘোষণা এই সপ্তাহের শুরুতে ক্রেমলিনের পাঠানো প্রথম তেল ট্যাঙ্কারের আগমনের পরে। ইয়েমেনের হুথিরা ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সাথে ইরান যুদ্ধে প্রবেশ করেছে। গণতন্ত্রের প্রতিরক্ষার জন্য ফাউন্ডেশন। ইয়েমেনের হুথিরা ইসরায়েল ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান যুদ্ধে প্রবেশ করেছে। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যা ৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে যুদ্ধাপরাধ হিসাবে তদন্ত করা উচিত, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন বেসামরিক নাগরিককে হত্যার যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে, নতুন তদন্ত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। ইসরায়েল ইরানের উপর নতুন হামলা শুরু করেছে কারণ রুবিও বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ৩১তম দিনে আমরা যা জানি, ট্রাম্প কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন সিএনএন। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ৩১তম দিনে আমরা যা জানি, ট্রাম্প সিএনএনে কোনো চুক্তি না হলে বাড়তে পারে বলে হুমকি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে, সিএনএন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ সিএনএন প্রসারিত হওয়ার সাথে সাথে হুথিরা ইসরায়েলে আক্রমণ শুরু করেছে। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অ্যাক্সিওস। হুথিরা ইরান যুদ্ধে যোগ দেয়, ইসরায়েল অ্যাক্সিওসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। সংগ্রহ ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে 2025-2026 অপারেশন শুধু নিরাপত্তা। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ প্রসারিত করার হুমকি বাড়ায় ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে, পিবিএস। ট্রাম্প আঞ্চলিক যুদ্ধ পিবিএস প্রশস্ত করার হুমকি বাড়ায় ইরান ইসরায়েলের তেল শোধনাগারে আঘাত করেছে।
ইরানের সাথে যুদ্ধের ৩০তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত, এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে, সিএনএন। ইরানের সাথে যুদ্ধের ৩০তম দিনে আমরা যা জানি, ইসরায়েল মাল্টিফ্রন্ট যুদ্ধের জন্য প্রস্তুত, এবং আরও মার্কিন সেনা এই অঞ্চলে পৌঁছেছে, সিএনএন। বিশ্লেষণ: ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্গ। বিশ্লেষণ: ইরান যুদ্ধের জন্য ইসরায়েলে হুথি হামলার অর্থ কী? চ্যাথামাস অর্গ। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে, স্যান। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধ কারণ বর্ধিত হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলি নতুন ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। জর্ডানের নিরাপত্তা এবং ইরানের উপর মার্কিন ইসরায়েল যুদ্ধ, আরব কেন্দ্র ওয়াশিংটন ডিসি। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইরান যুদ্ধে বেঞ্জামিন নেতানিয়াহুর শেষ খেলা কি? কথোপকথন। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। ইসরায়েল নতুন এআই প্ল্যাটফর্ম দ্য ওয়াশিংটন পোস্ট ব্যবহার করে মারাত্মক দক্ষতার সাথে ইরানের নেতাদের লক্ষ্য করে। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাব সমর্থন করেছে, টাইমস অফ ইসরায়েল। উপসাগরীয় দেশগুলি হরমুজ পুনরায় চালু করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা অনুমোদন করে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করেছে। ৯ বছর বয়সী বালক লেবাননে বিমান হামলার কথা বর্ণনা করেছে, যা পুরো পরিবারকে হত্যা করেছিল। করিম আলহাজ হুসেন লেবাননের বালবেকে তার বাড়িতে ইসরায়েলি হামলায় বেঁচে গিয়েছিলেন, যাতে